বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপারবিতে। বিপারবি প্রতিদিন আয়োজন। আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 6 ডিসেম্বর শুক্রবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে প্রথমে কালবেলা তারা শিরোনাম করেছে, প্রাথমিকে বাদ যাচ্ছে 7, গদ্য পদ্য যোগ হচ্ছে 8টি। এছাড়াও বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ নেই, মত পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য, সেই রিপোর্টটি করেছে কালবেলা। এছাড়াও 72 ভাগ মামলায় আসামি খালাস, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া এরশাদের উত্থান পতন এবং হত্যার রাজনীতির রিপোর্ট আছে। আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে, বিদ্যুতের শ্বেত হস্তি রামপালের সুন্দরবনের সর্বনাশ, এটি রিপোর্ট করেছে। এছাড়াও অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকবে, এটি রিপোর্ট আছে। আওয়ামী লীগের ঢাকার 3 কার্যালয় ভূতের বাড়ি। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট। এছাড়াও তারেক রহমানকে ভিলেন বানানোর নির্লসা, ট্রান্সকমের দলিল জালিয়াতি, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বিগত সময়ে নিয়োগকৃত 36 সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এছাড়াও সব ধর্মে আমরা সবাই এক পরিবার, পরিচয় বাংলাদেশি। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত। আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস, মত পার্থক্য থাকলেও সবাই একই পরিবার। ভরা মৌসুমে নিত্যপণ্যের দাম চড়া, উল্টো স্রোতে মূল্যস্ফীতি। দৈনিক দিন শিরোনাম করেছে, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য, মূল্যস্ফীতি বেড়ে 13.80%। আমরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় কবি স্বীকৃতি, রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কষ্টে আছে মানুষ। এছাড়াও আসছে নতুন দল, নিবন্ধনের সুযোগ, সেই রিপোর্টটিও করা হয়েছে। আজকে দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবকণ্ঠ শিরোনাম করেছে, চূড়ান্ত আইনি লড়াইয়েও বৈধতা পেল আশিয়ান সিটি, এটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও ধর্মীয় নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য, সেই রিপোর্টটি মানবকণ্ঠ করেছে। আজকে দৈনিক নয়াদিগন্ত শিরোনাম করেছে, হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে। এছাড়াও মত পার্থক্য থাকলেও পরস্পরের শত্রু নয়, ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের দেশে ফেরা, আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ। দৈনিক ভোরের কাগজ শিরোনাম করেছে, ঢাকায় নিঃশ্বাসে বিষ 5 কারণে বায়ু দূষণ। এছাড়াও ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হন, আলোচনাতে সমাধান খুঁজবে ঢাকা নয়াদিল্লি, একটি রিপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে বৈঠক মঙ্গলবার। আমাদের সময় রিপোর্ট করেছে, বিশ্বকে ঐক্যের বার্তা দিল সংলাপ। এছাড়াও দেশের সব ধর্মের মানুষ সম্পত্তি রক্ষায় একাট্টা, একটি রিপোর্ট আছে। এছাড়াও হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা। দৈনিক আলোকিত বাংলাদেশ শিরোনাম করেছে, ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য। এছাড়াও অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম। সৌদি আরবকে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান, তথ্য উপদেষ্টা, সেই রিপোর্টটিও করেছে আজকে আলোকিত বাংলাদেশ। দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে, আগে জাতীয় সরকার নাকি নির্বাচন। এছাড়া মূল্যস্ফীতির কারণে হাঁসফাঁস জীবন। গ্রেপ্তারের রাতে চন্দন নিয়েছিল নানান কৌশল, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও জন্ম সনদ কার্যক্রম স্থগিত, গ্রাহকের ভোগান্তির চরমে। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।